একটা জিনিস চাইছি তাও পাই নাই। আপা, আপা রে, আপা, তাহলে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খাবার দেই। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। আমি এমন কি চাইছিলাম? 2000 টাকা একটা শাড়ি দিতে পারছে না? এমন তো না 10,000 টাকা দিয়ে চাইছি। কার কাছে যে বিয়ে বসলাম, পারেন আমাকে কিছু দেওয়ার জন্য? কালকে আমি বাপের বাড়িতে চলে যাবো। ঠিক আছে, চলে যাও। যাবোই তো, মনে চাইতেছে এখনই চলে যেতে। আমি গেলে তো আপনি খুশি হবেন, ঠিক না? ঠিক আছে, আমি চলেই যাবো, কালকে সকালে চলে যাবো। ধরবেন না। তোমাকে আমি সামনের মাসে 2টো শাড়ি কিনে দেবো। দরকার নাই, আমি যখন চাইছি তখন পাই নাই, আমার পড়ার দরকার নাই। সামান্য 2000 টাকা শাড়ি চাইছি তা পাই নাই, আমার আর দরকার নাই। একটা জিনিস বুঝতে চেষ্টা করো, আমার কাছে তো টাকা ছিল না। মিথ্যা কথা, আমি আপনার মানি ব্যাগে দেখছি আপনার 2000 না 10,000 বেশি টাকা ছিল। আপনি সামান্য মানুষকে 2000 টাকার শাড়ি দিতে পারেন নাই। আমার মানি ব্যাগে থাকলে কি সব টাকা আমার? আমি তা চাই না। আপনার মানি ব্যাগে আপনার টাকা আছে, এটাই মনে করবো এটা আপনারই। শোনো, ওই টাকাটা কিসের তুমি জানো? না। ওই টাকাটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা যে বন্যা হয়েছে, এই বন্যার্থদের ত্রাণের টাকাটা ছিল আমার মানি ব্যাগে। ওই টাকাটা কি আমি ভাঙতে পারি? বলো, রাগ করে নাও প্লিজ। উফ, ছাড়ো তো। কি এখনো তোমার রাগ কমে নেই? না, আমার রাগ কমে নাই। এখন তুমি এখান থেকে যাও। আমার মাথাটা গরম হয়ে আছে, তোমাকে সহ্য করতে পারতেছে। তুমি যাও এখান থেকে। বেশ, এত করে বোঝানোর পরে যখন তুমি বুঝলে না, থাকো তোমার রাগ নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, যান যান যান। সাথেই যাবো। রেডি হয়ে আছে। শানু, শানু, আমি দরজা খোলো। কে কাকে নিয়ে আসছে? এটা তোমাকে আমি ভিতরে গিয়ে তারপর বলছি। না, একটা মহিলা মানুষ আমার রুমের ভিতরে ঢুকবে, আমি যাইতে দেব? এটা কে আগে বলো আমাকে। কাকে নিয়ে আসছে? এই চলো। এই মহিলাটা কে? না, এটা কে আগে বলো। সরো। কেন এই মহিলাটাকে নিয়ে আমার এখানে আসবে? কিছু জিজ্ঞেস করতেছি, এটা কে? আপনি তো কিছু বলতেছেন। এই মেয়েটা কে? কাকে নিয়ে আসছে? ঠিক আমার আছে। ঘরের ভিতরে ঢুকতেছে কিসের কারণে? ঠিক আছে, আগে তুমি সরো, পরে তোমাকে আমি সবকিছু খুলে বলছি। না, একটা মেয়েকে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকবে আমার রুমে, আমি তো জায়গা দিব আগে আমাকে বল। হ্যাঁ, সরো তো। এই, কি? সরো, সরো, আশ্চর্য তো। বসো। সে হচ্ছে আমার বিয়ে করা বউ। কি বলেন? আমাকে রেখে আরেকটা বিয়ে করবেন? তুমি কি জানো না ওর যে ঘরে বউ আছে, ঘরের মধ্যে বউ রেখে আরেকটা বিয়ে করে আনা এটা কি ঠিক? কিসের কারণে বিয়ে করবে? আমার কি অবাক। শুধু তোমার কারণে বিয়ে করছে। তোমার যদি বুঝে না বনে, তুমি চলে যাও। ঠিক আছে, থাকো তোমার বউকে নিয়ে, আমি যাই বাবার বাড়িতে। ঠিক আছে, যাও। আগে কি হয়েছে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। শানু, বসো এখানে। আসলে ঘটনাটা কি হয়েছে কত তুমি? ঘটনাটা বাবা শুনবেন? হ্যাঁ। তাহলে একটু 2 মিনিট অপেক্ষা করেন, আমি আমার বন্ধু হাসান আলীর ফোন দিতে আসছি। হাসান আলী আসুক, তারপর তার মুখ থেকে সব শুনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। হ্যালো দোস্ত, কই তুমি? ও, একটু আসো তো। আচ্ছা, আয় আয় দোস্ত, বস এখানে। তোকে আমি যে জন্য ফোন করে এনেছি, তুই একটু বাবাকে সবকিছু খুলে বল। হ্যালো, ঘটনা রয়েছে কি জানেন? আমার দোস্তর লাগে একটু ঝগড়া হয়েছে। তো আমার দোস্ত মন খারাপ করে বলে দিছে।
দিছ এত লাইট কইরা তুই কি করে টেনশন ফিল করতেছ? খুব টেনশন আছে রে দোস্ত। আয় তোর কাছে বল। শোন, আমি আছি, আমার ফ্যামিলিগতভাবে টেনশন আছে, এই জন্যই আমি এত রাখতে বাইরে। কস কি দোষ? ফ্যামিলিগতভাবে ভাবির লোক একটু ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া একটু না, এখন তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি দোষ? আমার আর একটা বিয়া করাই দে। হ্যাঁ রে দোষ, এইটা কি কাজ? ঘরে এত সুন্দর বউ তুইয়া আরেকটা বিয়া করবি, সমাজে এটা আলোচনা হইতো না? এবং তুই একটা সম্মানী লোক, তো আলোচনা হইলে খারাপ দেওয়া যাবে না। শোন, বিয়াটা আমি রিয়াল করব না, শুধু অভিনয়ের মাধ্যমে। এমন একটা মেয়ে খুঁজে বের কর যে আমার বউর অভিনয়টা সুন্দরভাবে করতে পারবে, তার জন্য যত টাকা লাগে আমি দিব। দোষ এইটা হইলে অন্যরকম, আর হেইটা হইলে অন্যরকম। এটা শুধু তোর বাবির একটা শিক্ষা দেওয়ার জন্য, অন্য আর কিছু না। দোস্ত, এই উপকারটা তুই আমার কর। তাইলে দোষ, হ্যাঁ পাইছি, ওই যে ওমর ফারুকের বই আছে তারে দিয়া করান যায়। তবে দোষ একটা কথা কিন্তু, কি? তারে দিয়া করাইলে টাকা লাগবো কিন্তু। তুই টাকার জন্য কোনো টেনশন নিস না, যত টাকা লাগে আমি দিব। তুই শুধু এই মেয়েকে রাজি কর। ঠিক আছে দোষ, তুই কেন টেনশন করিস? আমার যখন দায়িত্ব দিস, ইনশাল্লাহ তুই যে ঘুমা, ইনশাল্লাহ আমি দায়িত্ব পালন করি। ঠিক আছে, তবে কথাটা মনে থাকে যেন। ঠিক আছে দোষ। বন্ধ। ওমর বাড়িতে আসো? এ ওমর, আমি হাসানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভাই ভালোই। ভালোই না? হ্যাঁ, একটা কাজের জন্য আইছিলাম। কি ভাই কাজটা? ভাই ওই গাজী ভাই আছে না, ওই যে অটো কাজী যে? মনে হয় একটা প্রস্তাব দিছি। কি ভাই? প্রস্তাব করেছি কি, আর বল দৌড় দেয় নাকি তোমার বোন দেবে বউ সাজায়নি মুরগি। তুমি দেখলাম আর্থিক অবস্থা একটু দুর্বল, কটা টেয়া ফাইনাল লাগলে চলতাম। তুই যে হেদিকে খেয়াল করে ভাই আমি আসছি। আমরা কবে করা লাগবে কি আসি বিষয়? না আগামীকালকে হবে। ঠিক আছে। তোমার দিন 50,000। হ্যাঁ 50,000 ফেরি। আচ্ছা ঠিক আছে। তো আমি কালে সকালে আম সকাল সকাল আই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই কাম হয়েছে। গাজী বেদ পেলেছি 1.5 লাখ, এনে দিমু 50,000, আর 1 লাখই আমার পকেটে ঢুকবো। তোমরা সবাই মিল্লা একটা নাটক করছো তাই না? জি। ও, আর আসলে কথাটা হইলো কি, আমার এই মেয়েটা ছোট সময় থেকে একটু রাগ বেশি, বুঝছো? অনেক আদরের মেয়ে আমার, সেজন্য হয়তো একটু এমন করে। তুমি একটু ম্যানেজ করে নেও হেরে, এই তো। ঠিক আছে বাবা। আর একটু ম্যানেজ করে চললে কোনো সমস্যা নাই। তুমি বলো কি হয়েছে? আসলে ভাবি, আমরা যা কিছু করছি সবকিছু করছি আপনারা দুজন যাতে ভালো থাকেন আর আপনারা যাতে সুন্দরভাবে থাকতে পারেন সেটার জন্য। আমি কিন্তু কখনোই ভাইকে বিয়ে করব না। এই তুই এর কাছে মাপ চা, বোকা কথা। আমার রাত্রে করে ঘুমরা ভাঙছে। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওমর ফারুক, জি ভাই। ভাইয়া তুমি তোমার বোনকে নিয়ে বাড়িতে চলে যাও। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আর আলাইকুম। যদি কোনো সমস্যা হয় ভাইকে জানাই। ইনশাআল্লাহ ভাই। ওকে, আসসালামু যাও। আলাইকুম। আচ্ছা। আপু, আমিও ভুলে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, মাফ করে দেন। ওকে, আপনি বাই। ভালো থাকবেন। ভাবি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা বাবা, এত রাত্রে আপনার আর বাড়ি যাওয়ার দরকার নাই। শানো, বাবারে খাওয়ান দাও, খাবার খেয়ে বাবা শুয়ে থাকবেন। ঠিক আছে।